আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ঘটনা পাঠাতে আমাদের মেইল করতে ভুলবেন না। আমাদের মেইল অ্যাড্রেস হলো voyerসময়@gmail.com। স্পেলিংটা মনে রাখবেন voyerhomoi@gmail.com। তো আমাদের ঘটনা আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানা সকল ঘটনা আমাদের ইমেইলে মেইল করতে ভুলবেন না। আপনার আশেপাশে ঘটে যাওয়া যে সকল অকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রাকৃত যেসব ঘটনাগুলো আছে সেগুলো আমাদের জানাবেন। আর আমাদের যারা এখনও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশনে আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার মনোবল জাগায়। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের ঘটনায়। আজকে আমাদের ঘটনা পাঠিয়েছেন সাইফ। তো তিনি যেভাবে আমাদের ঘটনাটি বলছেন আমি সেভাবে পড়বার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। আমার নাম সাইফ। আমি ঢাকার বিমানবন্দরের পাশে বর্তমানে থাকা হয়। আমি বর্তমানে মাস্টার্স প্রথম বর্ষে রয়েছি। আমার পরিবারে 4 জন সদস্য। আমি, আমার ছোট ভাই, বাবা এবং মা। আমার জীবনে কিছু ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা আজ আপনাদের তুলে ধরছি। তবে এটি ইতিহাসও বহন করে এবং আশেপাশের মোটামুটি সকলেই ঘটনাটি বিষয়ে অবগত। যারা ঢাকার এই অঞ্চলে বহু বছর ধরে বসবাস করছেন, অর্থাৎ যারা বিমানবন্দরের আশেপাশে বহু বছর ধরে বসবাস করছেন, তারা সবাই এই ঘটনাটি জানবেন। ঘটনাটি বিমানবন্দরের পাশে এক বাড়ি নিয়ে। এটি কেওলা বা নিকুঞ্জ এর কাছাকাছি বিমানবন্দরের একদম পাশে অবস্থিত। ঘন ঝোপ আর আগাছার আড়ালে ঢাকা বিরাট দোতলা বাড়িটি দিনের আলোতেও কেমন যেন অন্ধকার আর নিস্তব্ধ। আমরা ছিলাম একটি দলের সদস্য যারা এই বাড়ির রহস্য উন্মোচনের জন্য প্রবেশ করেছিল। বাইরে থেকে বাড়িটি শুধু পুরনো লাগলেও এর ভেতরে ঢুকতে একটি হিমশীতল আতঙ্ক আমাদের গ্রাস করেছিল। স্থানীয়দের কাছ থেকে আমরা শুনেছিলাম এই জমির মালিক ছিলেন এক ধনী ব্যবসায়ী। বাড়িটি তৈরির কাজ শুরু হওয়ার পরপরই নাকি অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। শ্রমিকেরা কাজ করার সময় প্রায়শই দেখত রাতের বেলা যন্ত্রপাতি নিচ থেকে নড়াচড়া করছে বা দিন শেষে সিমেন্টের বস্তা উধাও হয়ে যাচ্ছে। নির্মাণ কাজ চলাকালীন কয়েকজন শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘটে। কেউ উঁচু থেকে পড়ে মারা যায়, তো কেউ হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। এই কারণে কাজ বারবার বন্ধ হয়ে যেত। শেষমেশ মালিক হতাশ হয়ে বাড়িটি অসম্পূর্ণ অবস্থাতেই ফেলে রেখে দেন। তিনি নাকি বলেছিলেন, এই জমি থেকে কিছু একটা আছে যা কাউকে শান্তি দেবে না। এই বাড়িটি তখন থেকে তালাবদ্ধ এবং স্থানীয়রা একে ভুতুড়ে বাড়ি বলে ডাকতে শুরু করে। আমার মনে আছে, সেটি ছিল এক শীতের রাত। আমরা 3 জন বন্ধু যারা অলৌকিক বিষয়ে আগ্রহী সেই রাতে সাহস করে বাড়ির পেছনের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেছিলাম। বাইরে যখন কনকনে ঠান্ডা, ভেতরে প্রবেশ করে মনে হলো যেন তাপমাত্রা আরও অনেক নিচে নেমে গেছে। প্রধান কক্ষের মাঝখানে এমন একটা কোল্ড স্পট ছিল যেখানে দাঁড়ালে হাড় পর্যন্ত জমে যেত, অথচ ঘরের বাকি অংশ তেমন তীব্র ঠান্ডা ছিল না। এটা কোনো সাধারণ বাতাসের স্রোত ছিল না, ছিল একটি অস্বাভাবিক তীব্র শীতলতা। আমরা যখন সাবধানে ওপর সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন নিস্তলার ফাঁকা ঘর থেকে স্পষ্ট পদশব্দ শুনতে পেতাম, যেন কেউ ভারী পায়ে আমাদের অনুসরণ করছে। আমরা নিচে নেমে দ্রুত সার্চ লাইট ফেললাম, কিন্তু সেখানে কেউ ছিল না। দোতলার একটি বেডরুমে ঢোকার পরেই আমার হাত ঘড়িটা থেমে গেল। একই সময়ে আমার বন্ধুর পকেটে থাকা পুরনো রেডিও হঠাৎ করে হিস হিস শব্দ করে আওয়াজ শুরু করলো। মনে হচ্ছিল যেন কেউ খুব কাছ থেকে আমাদের দেখছে আর তার উপস্থিতি আমাদের ইলেকট্রনিক্স সামগ্রীকে প্রভাবিত করছে। দোতলার শেষ প্রান্তে একটা ছোট্ট
তালাবদ্ধ ঘর ছিল। স্থানীয়রা বলতো এই ঘরে নাকি বাড়ির শেষ শ্রমিকের লাশ পাওয়া গিয়েছিল। আমরা অনেক কষ্টে পুরনো তালাটি ভাঙলাম। ঘরের ভেতরে ঢুকতেই পচা গন্ধে নাক কেমন বুঝে এলো, গা গুলিয়ে উঠল। যদিও ঘরটিতে বহু বছর বন্ধ ছিল, ভেতরে ধুলোর আস্তরণ ছাড়া আর কিছুই সেখানে দেখতে পায়নি। আমার এক বন্ধু, যার নাম আমি প্রকাশ করছি না, সে হঠাৎ করে দেওয়ালের কিছু একটা দেখলো। তার চোখ কপালে উঠল। সে ফিসফিস করে বলল, দেখ দেখ, এখানে রক্ত। দেয়ালে শুকিয়ে যাওয়া একটি গাঢ় লালচে দাগ ছিল। কিন্তু আসল আতঙ্কটা তখন শুরু হলো যখন সেই বন্ধুটি হঠাৎ চিৎকার করে উঠল। সে মাটি লুটিয়ে পড়ে তার মাথা চেপে ধরল। সে দাবি করলো সে তার কানের খুব কাছে একজন মহিলার তীব্র তীক্ষ্ণ আর্তনাদ শুনতে পাচ্ছে। সেই চিৎকারে তার কান ফেটে যাওয়ার মতো অবস্থা। চিৎকার থামার পরে ঘরের কোণ থেকে আমাদের দিকে তীব্র বেগে কিছু একটা ধেয়ে এলো। সেটা কোনো বস্তু ছিল না, ছিল কালো দোয়াটে একটি আকৃতি। আমাদের গায়ে লাগেনি, কিন্তু তার তীব্র শক্তি আমাদের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। আমরা তিনজনে আতঙ্কের শির দিয়ে গড়িয়ে নিচে পড়তে লাগলাম। আমরা কোনো মতে হামাগুড়ি দিয়ে বাড়ির বাইরে এলাম এবং যত দ্রুত সম্ভব সে স্থান ত্যাগ করলাম। আমার সেই বন্ধুটি যেন আজও চিৎকার করছে, যে চিৎকার করেছিল। সে কয়েকদিন ধরে অসুস্থ ছিল। সে বারবার বলতো সে আর্তনাদ তাকে ঘুমোতে দিচ্ছে না। আমরা সে রাতে কোনো ভূত বা সাদা কাপড়ের আত্মা দেখিনি। যা দেখেছিলাম তা ছিল আরও ভয়াবহ। সে বাড়িটির প্রতি কোণে ছিল গভীর ক্ষোভ, অপূর্ণতা এবং চরম কষ্টের এক জমাট বাঁধার শক্তি, যা আমাদের উপর আক্রমণ করেছিল। তা ছিল কেবল একটি উন্মত্ত হিংস্র অস্তিত্ব, যা চায় না কেউ তার শান্তিতে হস্তক্ষেপ করুক। আমি বিশ্বাস করি এই বাড়িটি শুধু পরিত্যক্ত নয়, এটি অভিশপ্ত। এই জায়গাটিতে তার নির্মাণের সময়কাল, দুর্ঘটনা এবং শ্রমিকদের কষ্টকে তার ভেতরে রেখে দিয়েছে। সেই ঘটনার পর আমি আর কখনো সেই বাড়ির কাছাকাছি যাইনি। সেই তীব্র শীতার কানে আসা আর্তনাদ আমি যেন আজও তা অনুভব করতে পারি। এই বাড়ি অভিশাপ আজও ঢাকা বিমানবন্দরের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ঘটনাটি অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে, আর বিশ্বাস করবেন কেন আমিও তা আপনাদের বলতে পারি না, কিন্তু এতটুকু বলতে পারি ঘটনাটি 100% সত্য। এবং এ সকল ঘটনা যার সঙ্গে ঘটে সেই ছাড়া কেউ বোঝে না যে ঘটনাটি আসলে সত্য কিনা। তো এই ছিল আমার ঘটনা ভাই। আশা করছি আমাদের ঘটনাটি আপনি পড়ে শোনাবেন এবং ঘটনার সেক্রেটার আমাদের জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ভাইয়া। তো তিনি ঘটনাটি এইভাবে শেষ করছেন। তো আমার কাছে ঘটনাটি অনেক অনেক বেশি রোমাঞ্চকর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে ঘটনাটি আমাদের নিশ্চয়ই জানাবেন। ঘটনাটির মধ্যে অবিশ্বাস্যর অনেক জায়গা থাকলেও তিনি আমাদের প্রতিবার অ্যাসিওর দিয়েছেন যে ঘটনাটি সত্য। তবে তার কথাই রাখলাম, ঘটনাটি সত্য বলেই আপনাদের কাছে আমি পাঠালাম। তবে আমি শুনেছি এই বাড়ির ঘটনা, আমি শুনেছি ঢাকাতে যখন গিয়েছিলাম তখন এই বাসার বিষয়ে কিছু কিছু ঘটনা আমিও শুনেছি। তো আপনারা যদি কেউ এর বিষয়ে কোনো কিছু জেনে থাকেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে যদি মনে চায় তাহলে আমাদের ঘটনা পাঠাবেন, আর সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই যদি আপনাদের মনে চায়। না করলে কোনো জোর নেই, বাট যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা পরবর্তীতে এগিয়ে যাওয়ার ভরসা পাই। তো আজকে এই ঘটনা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর পরবর্তী এপিসোড আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন। আশা করছি পরবর্তীতে আপনাদের সঙ্গেই পাবো, সে আশাবাদ ব্যক্ত করে আজকের এপিসোড আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।